2026 সালের সিলেবাস অনুযায়ী যে প্রশ্নটা হয়েছে ঢাকা বোর্ডের কোয়েশ্চেনের, এই মিম এন্টারপ্রাইজ 2 নম্বর অঙ্ক, এই অঙ্কটা লেনদেন চ্যাপ্টার থেকে আসছে। এই অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করব। মিম এন্টারপ্রাইজের 2025 সালের মে মাসের ঘটনাগুলো নিম্নরূপ। মে 1, ব্যবসায়ের মূলধন আনয়ন 1 লক্ষ টাকা, বাকিতে পণ্য বিক্রয়, যন্ত্রপাতি ক্রয়, 40,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। মামুনের নিকট হতে পণ্য ক্রয় 20,000 টাকা। কাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো। উপযুক্ত তথ্য হতে যে সকল ঘটনা লেনদেন নয় সেগুলোর পরিমাণ নির্ণয় করো। ওকে, মিম এন্টারপ্রাইজের উপযুক্ত লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। উপযুক্ত তথ্য থেকে প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ও ই, অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে এখানে দেখতে হবে যে কোনগুলো লেনদেন না। লেনদেন 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 15 তারিখেরটা ম্যানেজার নিয়োগ করা হলো, এখানে কোনো আর্থিক লেনদেন হয় নাই, বেতনে নিয়োগ দেওয়া হয়েছে, সে এখন কাজ শুরু করে নাই। তো এইটা লেনদেন না। পণ্য ক্রয় লেনদেন, প্রতি মাসে পণ্য ক্রয় ফরমাইশ প্রদান করা হলো। ফরমাইশ প্রদান করা, এটা আবার লেনদেন না। এটা আমরা যদি অ্যাকাউন্টিং এর বইটা দেখি আপনাদের, এটা হচ্ছে লেনদেনের ধারণা। লেনদেনের শব্দের আভিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান, নেওয়া ও দেওয়া। লেনদেন বাহ্যিক লেনদেন, আভ্যন্তরীণ লেনদেন, দুইটা পক্ষরে লেনদেন অর্থনৈতিক ঘটনা, দুইটা পক্ষরে প্রভাবিত করে। তার মানে লেনদেন হচ্ছে কাকে বলা হয়? অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা, ইভেন্ট বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। লেনদেন কি হবে? যেমন একটা ব্যবসায়ী অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে, কোনো ব্যবসায়ের ম্যানেজারের মারা গেল, সেটা অর্থে দ্বারা পরিমাপযোগ্য নয়, তাই এটা কোনো লেনদেন নয়। আগুনে পণ্য পুড়ে গিয়ে 20,000 টাকা ক্ষতি হলে এটা একটা লেনদেন। আবার নগদ আসবাবপত্র ক্রয়, এগুলো লেনদেন। কিন্তু 5,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ অর্ডার দেওয়া হয়েছে, তবে এটা লেনদেন না, কারণ এই ঘটনা দিয়ে আর্থিক অবস্থার এখনো কোনো পরিবর্তন হয় নাই। সো এই ফরমায়েশ এটা লেনদেন না। ব্যবসায় মৃত্যু লেনদেন না। ব্যবসায় ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এটাও লেনদেন না। ধারে পণ্য বিক্রয় করা হলো, 7 দিন পরে টাকা পাওয়া গেল, এটা লেনদেন। 7 দিন পরে টাকা পাওয়া আরেকটা লেনদেন। লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান হচ্ছে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র। লেনদেন দৃশ্যমান, আসবাব ক্রয় দৃশ্যমান, আসবাবপত্রের ডেপ্রিসিয়েশন অবচয়, এটাও দৃশ্য লেনদেন। তারপরে ঐতিহাসিক ঘটনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা একটা লেনদেন। তারপরে আসল জিনিস হলো সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এটা হলো হিসাব সমীকরণ। এই যে আপনাদের বইয়ে যে একটা কোশ্চেন, একটা এক্সাম্পল দেওয়া আছে, সোহেল এন্টারপ্রাইজের 17 সালের জানুয়ারি মাসের যে বিভিন্ন ঘটনা ঘটলো, এর মধ্যে কোনটা লেনদেন কোনটা লেনদেন না, তা কারণ সহ ব্যাখ্যা করা হলো। যে মূলধন নিয়ে ব্যবসা করা হলো লেনদেন, পণ্য ক্রয় লেনদেন, 52,000 টাকা 10,000 টাকা প্রসেস করা হলো লেনদেন, 8,000 টাকা পণ্য ক্রয় ফরমায়েশ অর্ডার প্রদান করা হলো নট লেনদেন। বিজ্ঞাপন দেওয়া প্রদান লেনদেন। এই যে মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ করা হলো নট লেনদেন। ব্যবসা ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উৎপাদন করছে, হ্যাঁ লেনদেন। মালিকের ব্যক্তিগত অর্থ 500 টাকা চুরি হয়েছে, এই টাকা একটা ক্ষতি হয়েছে ঠিকই, তো মালিকের ব্যক্তিগত অর্থ থেকে হয়েছে, কোম্পানি সোহেল এন্টারপ্রাইজ থেকে কিছু হয় না। তো সো এটা হলো এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোনো লেনদেন না। হাসেম ব্রাদার্স হতে 10,000 টাকা পণ্য প্রয়োজনে চুক্তি সম্পাদন হয়েছে, এটা চুক্তি সম্পাদন হয়েছে কিন্তু কোনো লেনদেন এখনো হয় নাই। ধারে বিক্রয়, এটা লেনদেন। এই যে আপনাদের এক্সাম্পল আমরা বলে দিয়ে গেছে, লেনদেন না। আচ্ছা, যাই হোক, আমরা মূল অঙ্কে চলে আসি। মূল অঙ্ক হচ্ছিল এইটা, ফুটবল লেনদেন না। এই তাদের 15 নাম্বার 40,000 টাকা, এটা লেনদেন না। কাশেম ব্রাদার্সে 40,000 10,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, এটাও লেনদেন নয়। এবং যেগুলো লেনদেন নয় সেগুলো পরিমাণ নির্ণয় করে, তাহলে 40 আর 10 50,000। এটা আমরা যদি দেখি তাহলে আমরা এইখানে দেখতে পারি, এখানে লেনদেন নয় এমন ঘটনা। মে 15 ম্যানেজার নিয়োগ 40,000 টাকা, শুধু নিয়োগপত্র, অর্থ আদান প্রদান হয়নি, লেনদেন নয়। ক্রয়ের ফরমায়েশ প্রদান 10,000 টাকা, পণ্য এখনো আসেনি, তো এটা লেনদেন নয়। এখন যেগুলো লেনদেন আছে সেইগুলোর আমরা যদি হিসাব সমীকরণে দেখাই, 2025 সালের
মে মাসে সেগুলো আমরা আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান করি আসেন। আহ, এটা হচ্ছে ব্যবসায় মূলধন আনলেন 1 লাখ টাকা মিম এন্টারপ্রাইজের। আসেন করি। শুরুতে ব্যবসায় মূলধন আনলো মে মাসের 25 সালের মে মাসের 1 তারিখ। 1 তারিখ মে এক ব্যবসায় মূলধন আনো 1 লাখ, ক্যাশ আসলো 1 লাখ, মূলধন আসলো 1 লাখ। এক, এক দুই, এক দুই তিন, হলুদ গুলো খালি এঁটে দিব আর অন্যান্য ফিগার গুলো সব চলে আসবে। কথা হচ্ছে আমার মূলধন আনো, এটা হচ্ছে আমার নগদ। নগদ আসলো 100,000। 1 2 3, তাহলে আমার লেনদেন চলে আসলো 1 লাখ। এই যে দেখেন মোট গিয়া এখানে ব্যালেন্সটা মিলতেছে ফাইনালে গিয়া। এটা মে মাসে যে লেনদেন গুলো সেগুলো আমরা, তারপরে পরের মাসে কি, পরে মে মাসে 2 তারিখে কি লেনদেন, মে মাসে 2 তারিখে কি লেনদেন হইলো, বাকিতে পণ্য বিক্রয়। তাহলে বিক্রয় হইলো আমার 30,000 টাকা সেলস, কিন্তু এটা বাকিতে অ্যাকাউন্টস রিসিভেবল, যে বাকিতে বিক্রয়, ধারে বিক্রয়, লেনদেন আদার, বাড়া প্রাপ্য হিসাবে, অ্যাকাউন্টস রিসিভেবল, ধারে বিক্রয়, বাকিতে বিক্রয়, এগুলো হইলো আমার লেনদেন, এই ফিল্ডে আসবে। তাহলে এইটা বাড়বে 30,000 টাকা। 2 3, আর বিক্রয় সেলস, সেলস কি রেভিনিউ, এই যে মালিকানা সত্ত্ব, ওনার সিকিউরিটি অথবা ইকুইটি অথবা ক্রেড অথবা ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস, ক্যাপিটাল প্লাস রেভিনিউ হয়েছে ধারে বিক্রয়। আচ্ছা, বিক্রয় হিসাব আয়, বিক্রয় হিসাব আয়, ধারে বিক্রয় হিসাব আয়, বিক্রয় হিসাব আয়। তবে আমরা ওটা হচ্ছে 30, 1 2 3 গেল। এখনো ব্যালেন্স আছে। ওরা হচ্ছে যন্ত্রপাতি ক্রয় 50,000 টাকা। যন্ত্রপাতি ফিল্ড হচ্ছে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, যন্ত্রপাতি আসবাবপত্র সরঞ্জাম যাই বলুক এখানে। মানে এটা হচ্ছে আমার কত তারিখে, মে মাসের 10 তারিখে যন্ত্রপাতি ক্রয় করলো 50,000 টাকা। মে মাসের 10 তারিখে 50, 1 2 3, 50,000 টাকা যন্ত্রপাতি কিনলো। কিনলো কই থেকে, টাকা দিয়া, ক্যাশ টাকা কমে গেল মাইনাস 50, 1 2 3, এখানে কমে গেল। মানে ব্যালেন্সটা এই ফিল্ডে হয়ে গেছে। দুই পাশে যে ব্যালেন্স হতে হবে তা না, এই ডান বা বাম পাশে এক বাম, এই যে অ্যাসেট সাইডে কমলো, অ্যাসেট সাইডে বাড়লো, ব্যালেন্স হয়ে জিরো হয়ে গেল, মানে হয়ে গেল। আমার ব্যালেন্স দিয়ে আছে, এটা আসবে না। মামুনের নিকট হতে পণ্য ক্রয় 20,000 টাকা। মামুনের নিকট হতে পণ্য ক্রয় 20,000 টাকা, পণ্য ক্রয় 20,000 টাকা। এই লেনদেন, এটা 15 তারিখের লেনদেন যেটা, সেটা আসবে না। 15 তারিখের লেনদেন আসবে না, 20 তারিখের যে লেনদেন সেটা আসবে। 20 তারিখের লেনদেন আসলে মামুনের কাছ থেকে পণ্য ক্রয় করলো। পণ্য ক্রয়, মামুনের নিকট হতে পণ্য ক্রয় করলো, তার মানে এটা আমার পণ্য, এটা তো ব্যবসায়ের পণ্য, এটা তো আমার এক্সপেন্স, ব্যয়। 20,000 টাকা ব্যয় হইলো, ব্যয় বাড়লো 20,000 টাকা, এক্সপেন্স। আর ক্যাশ কমে গেল 20,000 টাকা, ব্যয় বাড়লো মানে এক্সপেন্স বাড়লো। এক্সপেন্স বাড়লে কি হবে, এক্সপেন্স নেগেটিভ, এক্সপেন্স বাড়লে নেগেটিভ ফিগার হবে। 20 তারিখে আমাদের নিকট হতে পণ্য ক্রয় করলো 20,000 টাকা, মাইনাস 20, 1 2 3, 20,000 টাকা এখানে পণ্য ক্রয় করলো, ক্যাশ কমে গেল 20,000। 20, 1 2 3, ক্রয় হিসাবে খরচ হলো, ক্রয় হিসাব খরচ হলো, এক্সপেন্স, ক্রয় হিসাব খরচ। পরবর্তী কি আছে, 25 তারিখ কাশেম ব্রাদার 10 টাকা ফরমায়েশ, 10,000 টাকার ফরমায়েশ প্রদান, এটা কোনো এক্সপেন্স না। তো মে মাসের এটা কোনো আমার লেনদেন হবে না, জিরো এখানে। আমার এই যে লেনদেন মিলে গেল। ঠিক আছে, আর 2 নম্বরের উত্তর হলো অ্যাসেটের নগদ, এটা যোগ এইটা, যোগ 30,000, যোগ 30,000, যোগ 50,000, 1,10,000। আর এটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব হচ্ছে 1,10,000। কোনো দায়ের কোনো কিছু আসলো, বাকিতে পণ্য বিক্রয় করছে, বাকিতে পণ্য কোনো পণ্য ক্রয় করেনি, তো কোনো দায় নাই আর।
এটা হচ্ছে আমার অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি আমায় প্রমাণ করতে পারবে। সম্পদ দায় ওনার সিকিউরিটি মিলে 1 লাখ প্রমাণিত, প্রমাণিত। তো এটা ছিল আমার কোশ্চেনের আনসার। আপনাদের আরেকটা অঙ্ক যদি আমরা দেখে আসেন, অ্যাকাউন্টিং আপনাদের যে বইটা আছে, সেই বইয়ের একটা উদাহরণ দেওয়া আছে। এটা হচ্ছে এই যে হাসান অ্যান্ড অ্যাসোসিয়েট, জানুয়ারি মাসের 1 তারিখে 17 আইন পেশা অফিস চালু করে, সেটা একটা অঙ্ক আছে। এটাও যদি আমরা করে দেখাই, তো বই করে দেখানো আছে যেভাবে, এটাও আমরা করেছি। করার পরে যে 83,000 এটা ব্যালেন্স নিচ্ছে, এটা হচ্ছে আমি দেখি। এটা যদি দেখতে চান তাহলে আপনি এই যে সিটের অঙ্ক, এটাও কিছু করে করে আমরা দেখেছি 83,000 আসে, সেটাও মিলবে। ফর্মুলা করেছি। আমরা নার্গিস টেইলার্স এর একটা অঙ্ক করেছি, যেটা আপনাদের এক্সাম্পলে করে দেওয়া ছিল। এক্সাম্পলে আপনাদের কাজ ছিল, কাজ নার্গিস টেইলার্স, এই নার্গিস আক্তার নার্গিস টেইলার নামে ব্যবসা শুরু করে মার্চের লেনদেন গুলো, এই যে বিভিন্ন লেনদেন আমরা সব করেছি, যেগুলো অর্থ আদায় এটা 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 দেখা যাচ্ছে এই অর্থাৎ 800 টাকা সবার লাস্টে ছিল, সেটা করে করে ওই যে 17,200 এইভাবে আসছে, দেখতে পারো। তো ওভাবে করলে আপনার কি বেসিক আইডিয়াটা হবে, পরে আপনি হাতে কলমে থাকতে করবেনই অবশ্যই। আপনাকে হাতে কলমে অবশ্যই করতে হবে, কিন্তু মানে বইয়ের খাতায় করতে হবে, খাতার মধ্যে অঙ্ক উঠাতে হবে। তো এভাবে করলে পুরো জিনিসটা একটা আইডিয়া হয়ে যায়, এভাবে করলে পুরো জিনিসটা একটা আইডিয়া হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মিনের অঙ্ক আরেকবার চাই। উদাহরণ বইয়ের একটা সাকিব আল হাসান টেস্ট যেটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আমরা করেছি। এটা এভাবে করে মিলানো হলো, মধ্যে মানানো সেটা দেখতে পাবো। আচ্ছা, এটা হচ্ছে তো বিম এন্টারপ্রাইজ 2025-2026 সালে ঢাকা বোর্ডের যে অঙ্কটা আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ।